জন্য একজন ফিট লোক, এরকম বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। সে আমাদের এলাকার কাজ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। কিন্তু আমাদের আওয়ামী লীগের লোক অনেকে কথা দিছে, কিন্তু কথা মতো কাজ করতে পারে নাই। আধুনিক সভ্যতার এই যুগে যেখানে তরতর করে অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট চাকচিক্যময় হয়ে উঠছে, অথচ এরই উল্টো চিত্র কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারি ইউনিয়ন জুড়ে। গ্রামীণ চিত্র ও এখানকার রাস্তাঘাটের অবস্থা বড়ই করুণ। স্বাধীনতার পর থেকে রাস্তার অবস্থা যেমন ছিল, স্বাধীনতার ৫৫ বছর পর ঠিক তেমনই আছে। বরঞ্চ জনসংখ্যা বাড়ার সাথে সাথে রাস্তার বড়ই করুণ অবস্থা ধারণ করে, যা আরকে নিউজের ক্যামেরার মাধ্যমে তুলে ধরা হলো। এ যাবৎ পর্যন্ত আমাদের চরের এই বয়স, আমাদের নদী ভাঙ্গা এলাকা, চরের বয়স হলো প্রায় ২৫ থেকে ২৬ বছর বয়স এই চরটা। এটা কিন্তু এই ২৫-২৬ বছর আগে নদী ছিল। কাজে এই দেশের অনেক নেতা আসছেন গেছেন, অদা দিছেন যে রাস্তাঘাট করবেন, কিন্তু রাস্তাঘাটে তেমন কাজ হয় নাই। তবে যে সরকার চলে গেছে তারা হাত দিয়েছিল, কিন্তু চলে যাওয়ার পরে সেই রাস্তাগুলো এখন বেহাল অবস্থায় রয়েছে, যার কারণে রাস্তার কোনো উন্নতি আমরা দেখতে পাই না। আপনারও কষ্ট করে আসছেন, খুবই দুঃখ লাগে। তবে এখন বর্তমান যে এমপি হয়েছেন আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লাহ সাহেব, উনি ওয়াদা দিয়েছেন রাস্তাগুলা করবেন এবং ভাগজোট চিলমারির যে সংযোগ ব্রিজটা হবে, সেই ব্রিজের অঙ্গীকার উনি দিয়েছেন যে ব্রিজটা আগে উনি হাত দিবেন। সেজন্য আমরা এই চিলমারি ইউনিয়নের 80% লোক আওয়ামী লীগ করি, কিন্তু ওনার কথা শুনে আমরা একতাবদ্ধ হয়ে আমরা তাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি এবং তিনি খুশি হয়েছেন। সেই খুশির প্রমাণ আমরা ইতিমধ্যে পাচ্ছি। যে কোনো অরাজকতা, দুর্বলকে এই যে শাস্তি করা, তারপর মানুষের জুলুম করা, এগুলা বর্তমানে নাই। আর সন্ত্রাস নিজ হাতে সে দমন করতেছে এবং তারেক জিয়ার নির্দেশে সেই এলাকায় ভালো কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। ইতিমধ্যে কলকাতাপাড়া একটা ঘটনা ঘটছে, আমাদের চরের বাঙ্গাল তারা নিজের জমিনে খেসারি বেচতে গেছে, তারা বেচতে দিবে না, তারা অন্যায় অত্যাচার করে খেসারিগুলা বিক্রি করে দিবে, সেই জন্য তাকে মারছে। তারপরও রেজা আহমেদ বাচ্চুমুল্লার কাছে আমরা গেছি, সে একবারে ওসি সাহেবকে বলে তড়িৎ গতিতে অ্যাকশন নেওয়া, সে সুবিচার করছে। সেই জন্য আলহাজ রেজা আহমেদ বাচ্চুমুল্লার দীর্ঘায়ু কামনা করি। সে একজন আমাদের চিলমারি ইউনিয়নের জন্য একজন ফিট লোক, এরকম বিচার এখনো পর্যন্ত আমরা পাই নাই। সে আমাদের এলাকার কাজ করবে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। সে অদা দিয়ে অদা ভঙ্গ করে নাই, সেভাবে কাজ করতেছে দেখা আমরা তাদের উপর আস্থাভাজন। কিন্তু আমাদের আওয়ামী লীগের লোক অনেকে কথা দিছে, কিন্তু কথা মতো কাজ করতে পারে নাই। আর আমরা তার জন্য মাঠে ঘাটে ভোটের জন্য দুয়ারে দুয়ারে গেছি, ইনশাল্লাহ ভোট তাকে দিছি এবং সে বিপুল ভোটে চিলমারি থেকে জয়যুক্ত হয়েছে ইনশাল্লাহ। আমাদের আপনারা যে কথা বলছেন যে রাস্তাঘাট বেহাল দশা, আমরা একটা নিরবচ্ছিন্ন একটা মানে যাকে বলে একটা বিচ্ছিন্ন এলাকা, এই এলাকায় অনেকে কথা বলে যায় আর আসে না। কিন্তু এবার বাচ্চুমুল্লাহ সরজমিনে ইনশাল্লাহ ঈদের পর আসবেন, সরজমিনে যেখানে যেখানে অসুবিধা আছে তিনি সেগুলা রিপোর্ট দিয়া কাজ শুরু করে দেবেন ইনশাল্লাহ। সেই অঙ্গীকার তিনি ব্যক্ত করছেন, আমি তার পক্ষ থেকে তার দীর্ঘায়ু কামনা করি। মোহাম্মদ রফিক, আরকে নিউজ 24।